কেউ যদি আপনাকে ভুল বুঝে আপনার সাথে কমিউনিকেশন বা কথাবার্তা বলা বন্ধ করে দেয়, বা আপনি যদি দেখেন যে সে আপনাকে অ্যাভয়েড করছে, উপেক্ষা করছে, তাহলে ধরে নেবেন যে এই ৩-৪টির একটি ঘটনা ঘটেছে। প্রথমটি হতে পারে সে হয়তো কারো কান পড়া শুনেছে বা গীবত শুনেছে। হয়তো আপনার পেছনে অন্য কেউ তাকে কিছু বলেছে আপনার সম্পর্কে। সাধারণত ভালোটা তো আমরা বলতে শিখিনি, খারাপটাই বেশিরভাগ ক্ষেত্রে বলি। সো এটাকে আমরা ব্যাকবাইটিং ইংরেজিতে বলি, ভেরি কমন। এটা হয়েছে। অথবা সে হঠাৎ করেই আপনার কোনো সফলতায় বা কোনো ভালো কিছুকে সঠিকভাবে গ্রহণ করতে পারেনি, ঠিকভাবে নিতে পারেনি, মানে হিংসা করেছে। এবং হিংসা একটা আমাদের মানব জীবনে এক বড় আসলে মানে রোগ, আমি বলবো এইডস বা ক্যান্সারের চেয়েও ভয়ানক। তো যদি হিংসা চলে আসে তাহলে আপনাকে সে উপেক্ষা করতে পারে। আরও একটা কারণ হতে পারে, সেটা হচ্ছে যে যদি, যেটা কমন, কোনো ভুল বোঝাবুঝি যদি হয়ে থাকে, মানে আমরা কিন্তু সচরাচর নিজের ভুলটাকে না শুধরিয়ে অন্যকে মানে দোষারোপ করতে খুব মানে স্বাচ্ছন্দ্য বোধ করি। তো এমন যদি হয় যে ভুল বোঝাবুঝি হয়েছে, তাহলেও কিন্তু আপনাকে কেউ ইগনোর করতে পারে। আরও একটা আছে, হতে পারে যদি আপনার সাথে সরাসরি কোনো ঘটনা ঘটে থাকে, সে মানে আপনার দ্বারা মানে আঘাত পেয়েছে, সে কারণে মানে সে আপনাকে অ্যাভয়েড করছে, তাহলে তার কোনো কথাই নেই। তো এই 4টার মধ্যে 2টা সমস্যা সমাধান করা খুবই কঠিন, আর 2টা একদম সহজ। প্রথম 2টার মধ্যে যেমন একটা বললাম যে ব্যাকবাইটিং বা গীবত, এটা করার ফলে যদি আপনার থেকে কেউ দূরে সরে যায়, তাহলে তাকে লেট হিম অর হার বি অ্যাওয়ে ফ্রম ইউ, আপনার কাছ থেকে দূরে থাকতে দিন। কারণ এই রোগের চিকিৎসা তাকেই করতে হবে। এখানে কিন্তু আপনার হারানোর কিছুই নেই, তারই কিন্তু হারানোর আছে। কারণ আরেকজনের কথা শুনে সে আজকে যেমন আপনার সাথে সম্পর্ক ছিন্ন করলো, কালকে যেই লোকের কথা শুনে করলো, হয়তো অন্য আরও কারো কাছ থেকে কিছু শুনে ওই লোকের সাথে ছিন্ন করবে। তো আসলে কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দে আর লুজার্স, তারাই কিন্তু লুজার, আপনার কিন্তু হারানোর কিছু নেই। এবং এই সমস্ত ব্যক্তির একদিন দেখবেন ভুলকে শুধরিয়ে আপনার কাছে আসতে চাইবে আবার। দ্বিতীয়টা যেটা বললাম, হিংসা, একই জিনিস। যারা হিংসা করেন তারাই কিন্তু লুজার হন, আপনার কিন্তু হারানোর কিছুই নেই। কারণ আপনার সফলতা তার হিংসা। হু ইজ দ্য লুজার? কে হারাচ্ছে? শুধু শুধু একজনের সাথে সম্পর্ক নষ্ট হচ্ছে তার হিংসার কারণে, ঠিক না? তো এই 2টা যদি হয়, তাহলে আপনার আসলে তেমন মানে আশ্চর্য হবার যেমন কিছু নেই, মানে কষ্ট নেবারও কিছু নেই। অন দ্য আদার হ্যান্ড, আরও যে 2টা বললাম, যদি আপনার মনে হয় যে ভুল বোঝাবুঝি হয়েছে কিন্তু আপনি শিওর না, অনেক সময় দেখবেন যে হঠাৎ করে একজন মানুষ মানে আপনার সাথে হয়তো কথা বলা বন্ধ করে দিল বা আপনাকে ইগনোর করছে, তাহলে ধরে নিতে হবে এই 4টার একটা। যদি ভুল বোঝাবুঝি হয় আর আপনি ধরতে পারেন, তাহলে আপনি একটু চেষ্টা করবেন ভুলটা ভাঙানোর জন্য বা জানার জন্য। এতেও যদি সাড়া না দেয়, তাহলে আপনার কিন্তু কিছু করার নেই, কারণ উপরওয়ালা কিন্তু দেখছেন যে আপনি আপনার প্রচেষ্টা করেছেন, ইউ হ্যাভ গিভেন ফুল এফোর্ট টু রিজলভিং দিস ম্যাটার, ঠিক না? আপনি চেষ্টা করেছেন। সো সেই ক্ষেত্রে কিন্তু আপনার কিছু থাকলো না, কারণ আপনি চেষ্টা করেছেন, জেনে বা না জেনে, যে ভুলটা আসলে কি। আরও একটা, যেটা লাস্ট, এটা যেটা বললাম, যে যদি কষ্ট দিয়ে থাকেন, আপনি যদি নিশ্চয়ই জানেন যে হ্যাঁ এটা কষ্টটা হয়তো আপনার দ্বারা হয়েছে, বা ওই যে 3 নম্বর যেটা বললাম যে ভুল বোঝাবুঝির কারণে কষ্ট পেয়েছে, লাস্ট মানে 3 and 4 দে আর রিলেটেড টু ইচ আদার, এমনও যদি হয়, কোনো সমস্যা নেই, আপনি চেষ্টা করবেন যদি আপনার মনে হয় যে চেষ্টা করা দরকার। এমনও যদি হয় যে এটা হয়তো আপনার ভুল না, আপনি ভাবছেন, তারপরেও আপনি মানে আপনার মানে মহানুভবতা কিন্তু দেখাতেই পারেন। আমরা কিন্তু সচরাচর এটা দেখাই না, দেখি অভ্যস্ত নই। সো এটা আপনার কিন্তু ইউ হ্যাভ নাথিং টু লুজ, আপনার কিন্তু হারানোর কিছুই নেই, চেষ্টা করে দেখলেন। তো এরপর যদি কোনো কিছুর সমাধান না হয়, তাহলে দেখবেন একদিন এই ব্যক্তিগুলো আসবেই। এটা যেমন আপনাদের অনেকের হয়, অনেকে আমাকে এ ধরনের মেসেজ দেন যে স্যার, অনেকেই মুড অফ হয়ে যায়, মুডি হয়ে যায়, কথা বলা বন্ধ করে দেয়। কেন স্যার? আপনি তো বিদ্বান মানুষ, একটু কি বলবেন? এই জন্য শেয়ার করলাম। এটা যে আসলে আপনার সাথে বা আপনাদের সাথে হয় তা নয়, আমার সাথে হয় বা আমার মতো অনেকের সাথেই হয়। এগুলো এমন সেন্সিটিভ বিষয় যেগুলো আসলে মানে নিয়ে আলোচনা করাটাও অনেক সময় কেমন যেন একটু মানে ফানি মনে হয়, স্ট্রেঞ্জ মনে হয়। তারপরেও তুলে ধরলাম, কারো যদি উপকারে আসে বা কাজে আসে, দ্যাটস ইট। ভালো লাগলে শেয়ার করবেন যাতে অন্যরাও অবগত থাকে। আসসালামু আলাইকুম।